সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে আমি দুপুরবেলায় মাঠে চলে এসেছি ছাগল গরুর জন্য কিছুটা নেপিয়ার ঘাস কাটার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে আমার ৩ বোঝা ঘাস কাটা হয়ে গেছে। আর আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, হয়তোবা বৃষ্টি নামতে পারে। আর গতকালকে বিকেল বেলায়ও মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। তো এখন আমি এই ৩ বোঝা ঘাসকে খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে যাব। এর কারণ হলো বৃষ্টি এসে ঘাসগুলো ভিজে গেলে ছাগল গরু ভালোভাবে খেতে চাইবে না। তবে ভেজা ঘাসগুলো গরু বেশ ভালোই খায়, কিন্তু ছাগল একেবারেই খেতে চায় না। আর আপনারা আশেপাশের যে ঘাসগুলো দেখছেন এগুলো সবই আমাদের ঘাস। এখানে প্রায় ৫৫ শতক জমিতে আমাদের ঘাস চাষ করা রয়েছে। আর এই ৫৫ শতক জমির মধ্যে ৩০ শতক আমাদের নিজের জমি রয়েছে এবং ২৫ শতক অন্যের থেকে লিজ নেওয়া হয়েছে। আর এই ঘাস ছাড়াও আমাদের আরও ২ টা জমিতে আরও কিছুটা ঘাস লাগানো রয়েছে। যদিও এখন দুপুরবেলা, কিন্তু মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসেছে। এর কারণ হলো মেঘের কারণে সূর্য ঢেকে রয়েছে। যদিও সকাল থেকে বেশ ভালোই রোদ হচ্ছিল, কিন্তু দুপুরবেলা থেকে আকাশে মেঘ করেছে। আর হয়তোবা বৃষ্টিও নামতে পারে। তো এখন আমি ঘাসগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি এবং ঘাসগুলোকে মেশিনে চুর করে ছাগল গরুগুলোকে খেতে দিয়েছি। আর একটা ভালো বিষয় হলো মেঘ কিছুটা কমে গেছে, যার ফলে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে এসেছে। এখন ছাগল গরুগুলোকে এই ঘাসটা খেতে দিয়ে আমি আবারও মাঠে যাব আরও কিছুটা ঘাস কেটে আনার জন্য। এর কারণ হলো এখন যে ঘাসগুলো কেটেছি এই ঘাসগুলো আজকে সন্ধ্যা পর্যন্তই খেয়ে নেবে। আর কালকে সকালবেলার জন্য কিছুটা ঘাস কেটে রাখতে হবে। এর কারণ হলো সকালবেলায় কুয়াশা পড়ার কারণে ঘাসগুলো ভিজে থাকে, যে কারণে খুব সকাল সকাল ঘাসগুলো কাটা সম্ভব হয় না। এজন্য আমি প্রতিদিনই কিছুটা ঘাস কেটে রাখি পরের দিন সকালবেলায় ছাগল গরুগুলোকে খাওয়ানোর জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো একটা বিষয় লক্ষ্য করবেন যে আমি আমার ছাগল গরুগুলোকে নেপিয়ার ঘাসের পাশাপাশি প্রায় প্রতিদিনই দেশীয় বিভিন্ন ধরনের ঘাস খেতে দিই। কিন্তু প্রায় আজ ২-৩ দিন যাবৎ দেশীয় ঘাসগুলো কাটার সুযোগ হচ্ছে না। আর এর কারণ আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি। সেটা হলো কলেজ থাকার কারণে আমি বেশিরভাগ সময় এখন ব্যস্ত থাকছি। কিন্তু যদিও শুক্র, শনি এবং রবিবার কলেজ ছুটি থাকে, কিন্তু বাকি ৪ দিন ক্লাস করার ফলে অন্যান্য যে কাজগুলো জমা পড়ে থাকে, এই কাজগুলো করতে বাকি ৩ দিন চলে যায়। আর আমি আমার ছাগল গরুগুলোকে কেন নেপিয়ার ঘাসের পাশাপাশি দেশীয় ঘাস খাওয়াই এ সম্পর্কে আমি ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন প্রায় বিকেল হয়ে এসেছে, ছাগলগুলোকে আবারও নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। এবং আজকে সারাদিনের এবং কালকে সকালের জন্য ঘাস কাটাও আমার হয়ে গেছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ভালোই রোদ হচ্ছিল, কিন্তু দুপুরবেলা থেকে মাঝে মাঝে রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে। তো যাই হোক, এখন আমি ছাগল গরুগুলোকে একটু বেশি বেশি করে খাবার দিয়ে মাঠে চলে যাব কিছুটা বরবটি তোলার জন্য। আমাদের অল্প কিছুটা জমিতে বরবটি চাষ করা হয়েছে এবং বেশ অনেকদিন যাবৎ ধরে এগুলো বিক্রি করা হচ্ছিল, কিন্তু গাছগুলোর বয়স হয়ে যাওয়ার কারণে এখন ফলন অনেকটাই কমে গেছে। তো দেখতে থাকুন, বরবটিগুলো তোলা হয়ে গেলে আমি আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা বরবটি তোলা হয়ে গেছে। বেশ অনেকদিন আগে গাছগুলো লাগানোর ফলে গাছগুলো এখন প্রায় দুর্বল হয়ে এসেছে, এই কারণে বরবটি ফলনটা অনেকটাই কমে গেছে। এজন্য খুব অল্প পরিমাণ বরবটি হয়েছে। তো এখন এই বরবটিগুলোকে নিয়ে বাড়িতে চলে গিয়ে ছাগল গরুগুলোকে আবার খেতে দিয়ে এগুলোকে ছোট ছোট আঁটি করে বাঁধতে হবে এবং এর মধ্যে যে খারাপগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নিতে হবে। তো এখন আমি বরবটি তুলে মাঠ থেকে বাড়িতে চলে এসেছি এবং ছাগলগুলোকে আবারও নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। এবং এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবং আকাশটা খুবই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। যদিও আজকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের জন্য ভালো ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওটিকে আর বড় করে আপনাদের এবং আমার সময় নষ্ট করব না। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।